হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে রবসান রবিনো তার পুরনো ক্লাব বসুন্ধরা কিংসকে নিয়ে কী চিঠি লিখলেন সে খবর জানাবো ইস্টবেঙ্গলের এক্স খেলোয়াড় জর্ডান ইলসে তিনি কোথায় এখন কেমন খেলছে সে খবর জানাবো মোহনবাগানেরও খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, যখন আমি ভিডিওটা বানাচ্ছি সেই সময় আইএসএলের একটি ম্যাচ শেষ হলো, যেখানে কেরালা ব্লাস্টার ঘরের মাঠে খেলতে নেমেছিল এফসি গোয়ার। আর এই ম্যাচে কিন্তু কেরালা টিম তারা গোয়ার কাছে 1-0 গোলে হেরে যায়। এই ম্যাচে দুটো টিমই ভালো খেলে, মোটামুটি বলতে গেলে এই দুটো টিমের ডিফেন্সও কিন্তু কম্প্যাক্ট ছিল আজকের ম্যাচে। তারপরও কিন্তু বরিস সিং এফসি গোয়ার হয়ে তিনি গোল করেন, আর আলটিমেট গোয়া টিম কিন্তু এই ম্যাচটি জয়লাভ করে 1-0 গোলে। আর লিগ টেবিলে বর্তমানে 5 নম্বর স্থানে রইল গোয়া, আর 9 নম্বর স্থানে রইল কিন্তু কেরালা ব্লাস্টার। এরপরে যে খবরটি তোমাদের জানাবো, আই লিগের একটি ক্লাব যারা এবার প্রথম আই লিগ খেলছে, এর আগে তারা কোয়ালিফাই করে এসেছে আই লিগ 2 থেকে, তো এসসি বেঙ্গালুরু। তো সেই ক্লাবে কিন্তু একজন পর্তুগিজ ডিফেন্ডারকে সাইন করে নিয়েছে যার নাম কার্লোস লাম্বা, যিনি লাস্ট ইয়ারও আই লিগ খেলেছিলেন, বাট এই ক্লাবের না, তিনি খেলেছিলেন রিয়াল কাশ্মীরের হয়ে। যার উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, একটা উচ্চতা হাইট একটা ভালো একটা দীর্ঘাদেহী একজন কিন্তু ডিফেন্ডার, তাকে সাইন করে নিয়েছে এসসি বেঙ্গালুরু টিম। আর এই খেলোয়াড়টি এই রিয়াল কাশ্মীর খেলার পরই কিন্তু তার দেশ লিথুয়ানিয়া, সেখানে কিন্তু একটা ক্লাবে সাইন করেছিল। তো তারপরে সেখানে তিনি ঠিকঠাক খেলতে পারেনি, কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য সেখান থেকে তিনি কিন্তু তার চুক্তি ভেঙে আবারও ইন্ডিয়াতে আই লিগের ক্লাব এসসি বেঙ্গালুরুতে সাইন করে এই পর্তুগিজ খেলোয়াড়। তো যাই হোক, দেখা যাক কেমন খেলে। আর এরপরে যে খবরটি জানাবো, মোহনবাগানের মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টের কথা, যার চোট ছিল লাস্ট ম্যাচটাও কিন্তু তিনি খেলেননি, মাঠের বাইরে গ্যালারিতে বসেই তিনি কাটিয়েছেন। আর এই খেলোয়াড়টি যা বর্তমান কন্ডিশন রয়েছে, তিনি এখন ফিট পুরোপুরি, আর বল নিয়ে প্র্যাকটিসও করছে। যত সম্ভব পরের ম্যাচ মোহনবাগানের শনিবার দিনকে রয়েছে চেন্নাইন এফসির বিরুদ্ধে, আর এই ম্যাচে সম্ভবত তিনি খেলতে চলেছেন মোহনবাগানের হয়ে। আর তিনি চলা মানেই কিন্তু মোহনবাগানের মাঝমাঠ যথেষ্ট সচল হয়ে যাওয়া, কারণ জানো মোহনবাগানে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট মাঝমাঠে খুব ভালো খেলে, এছাড়া দিমিত্রি তিনিও কিন্তু ভালো খেলে। তো তাছাড়াও মোহনবাগানের ডিফেন্স কিন্তু ভালোই, যথেষ্ট ইন্ডিয়ান আর বিদেশি দুটো মানে টিম খেলোয়াড়দের নিয়েই কিন্তু মাঝমাঠ যথেষ্ট স্ট্রং। তো আশা করব গ্রেগ স্টুয়ার্ট হয়তো নেক্সট ম্যাচ চেন্নাইন এফসির সঙ্গে কিন্তু সেই খেলাটিতে খেলবে। এরপর বলবো জর্ডান এলসের কথা। জর্ডান এলসি, যিনি এই মুহূর্তে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে সই করেছেন, কিন্তু খারাপ খবর, তিনি কিন্তু অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে ঠিকঠাক ম্যাচ খেলতে পারছেন না, তার পুরনো চোট আবারও দেখা দিয়েছে, আর ঠিকঠাক তিনি খেলছেন না, মাঠের বাইরে এখন তিনি রয়েছেন। তো এই দিক থেকে অনেকেই আশা করছিল যে জর্ডান এলসের সঙ্গে ইস্টবেঙ্গল যেন কন্ট্যাক্ট আর একটু বাড়িয়ে নেয়, কিন্তু ইস্টবেঙ্গলের কর্মকর্তারা চেয়েছিল 7 নম্বর বিদেশি হিসেবে তাকে রাখতে, তো জর্ডন তো সেটা চাইনি, তার জন্য তিনি নিজের দেশের অ্যাডিলেড ইউনাইটেড ক্লাবে সাইন করে। তো আলটিমেট ইস্টবেঙ্গলের জন্য একদিকে ভালোই হয়েছে, যদি ইস্টবেঙ্গলের 6 নম্বর বিদেশি হয়ে যদি তিনি থাকতেন, তাহলে কিন্তু তার চোট সমস্যা একটা থাকতো, আর তার জন্য ইস্টবেঙ্গল টিমকেও কিন্তু একটা সাফার করতে হতো। তো যাই হোক, ইস্টবেঙ্গলে কিন্তু ভালোই হয়েছে, জর্ডান ইলসের কিন্তু সেই পুরনো চোট আবারও দেখা দিয়েছে। তো যাই হোক, লাস্ট যে খবরটি বলবো রবসান রবিনোকে নিয়ে। রবসান রবিনো কিন্তু একটি সোশ্যাল মিডিয়ায় একটা বার্তা দিয়ে একটা পোস্ট করেছে, যেখানে তার পুরনো ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে কিন্তু তার কাট মানে সম্পর্ক কিন্তু হয়ে গেছে, সেটা তিনি পোস্ট করেছেন। আর সেখানে তিনি সেখানকার সাপোর্টারদের সবাইকেই তিনি ধন্যবাদ জানিয়েছে। তারপরও সেখানে একটা তার সমস্যা ছিল, সেটা হচ্ছে সেই ক্লাবের কিছু বকেয়া, মানে লাস্ট 8 মাসের কিন্তু বকেয়া টাকা এখনও তিনি পাননি। সম্ভবত সেই জন্যই হয়তো তিনি এই ক্লাবটিকে ছেড়ে দিচ্ছেন, আর তার পুরনো কোচ, যিনি এখন ইস্টবেঙ্গলে রয়েছে, তার আন্ডারে কিন্তু তিনি খেলতে চলেছেন। তো কোনো অঘটন যদি না ঘটে, সব কিছু যদি ঠিকঠাক চলে, তাহলে রবসন রবিনো কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলতে আমরা দেখতে পারবো, তিনি সাইন করে দেবেন। আর একটু জটিলতা রয়েছে, তো সেইটাও হয়তো কেটে যাবে। তো আশা করা যায় ইস্টবেঙ্গলের হয়ে তিনি আবার মাঠে নামবেন, আর আমরা এই আইএসএলে নতুন একজন বাংলাদেশ থেকে আসা বিদেশিকে আবারও দেখতে পারবো। এর আগে সনি নর্দি মোহনবাগানে খেলেছে, যিনি বাংলাদেশের লিগে খেলে এসেছেন, একজন বিদেশি খেলোয়াড়। আর এই ব্রাজিলিয়ান রবসান রবিনো কিন্তু সেখানে খেলছে, মানে খেলা হয়ে গেছে, তিনি কন্ট্রাক্ট শেষের দিকেই। তো এরপরে দেখা যাক ইন্ডিয়াতে এসে কেমন তিনি খেলেন। তো আজকের মতো খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা অন্য ভিডিওতে।